সোনাকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবে না সূর্য। এদিকে সোনাকে নিজের কাছে রাখতে হলে দীপা ও রূপাকেও এই বাড়িতেই আনতে হবে, কারণ দীপা নিজের মেয়েকে ছেড়ে আর থাকবে না। সবটা মিলিয়ে সূর্য মহা দুশ্চিন্তায় পড়ে গেল। সূর্য কি করবে ভেবে পায় না। এদিকে লাবণ্যরা সকলে মিলে সূর্যকে বোঝায় যে সূর্য, অনেক হয়েছে, অনেক রাগারাগি করেছো, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, এবার সবটা ভুলো, অন্তত কোনো কিছুর জন্য না হয় নিজের মেয়ের জন্য তো সবটা ভুলো। দীপাকে এই বাড়িতে ফিরিয়ে আনো। দীপা এই বাড়িতে আসলে সোনারূপাও এই বাড়িতে আসবে, তোমার সন্তান তোমার কাছেই ফিরবে। যে কথা শুনে সূর্য কি করবে ভেবে পায় না, কিন্তু সূর্যের আবার এটা মনে পড়ে যায় যে দীপা প্রথম থেকে একটাই কথা বলেছে, সোনারূপা দুজনেই নাকি তার সন্তান। আর এটা যদি সত্যিই হবে তাহলে তো সোনারূপা দুজনেরই এই বাড়িতেই থাকার কথা। সোনাকে কেন দীপা এভাবে কেড়ে নিয়ে যাবে? আর সোনা তো খুব ছোট থেকেই সূর্যের কোল জুড়ে আছে, সূর্য তো সোনাকে ছাড়া বাঁচতেই পারবে না। এই সব কিছু মনে করে সূর্য নিজের বাবা মায়ের কথায় রাজি হয়ে যায় দীপা এবং সোনা রূপা সবাইকে সেনগুপ্ত বাড়িতে আনার জন্য। ওদিকে সোনাও তো এটাই চেয়েছিল, তার ফুলমা তাদের বাড়িতে থাকবে। রূপাও এমন একটা ভরা পরিবার চেয়েছিল যেখানে সবার ভালোবাসা থাকবে। আর এই সব কিছু মিলিয়ে সূর্য যখনই আনতে চায় দীপাকে বাড়ি ফিরিয়াতে, তখনই দীপা প্রথমত রাজি হতে চায় না, কিন্তু সোনা রূপা আবদার করে বসে দীপার কাছে তারা নিজেদের বাড়িতেই যাবে। সোনা বলে, মা তুমি চলো না, আমরা সবাই একসাথে থাকবো, খুব মজা হবে, পাকা মেয়ে আমার সাথে থাকবে। যে কথা শুনে তো দীপা না করতে পারে না। দীপাও রাজি হয়ে যায় সূর্যের সাথে সূর্যের বাড়িতে ফেরার জন্য। আর এরপরেই সূর্য নিজেই রূপা এবং সোনাকে সাথে করে দীপাকেও সেনগুপ্ত বাড়িতে আনে। দীপা যখনই সেনগুপ্ত বাড়িতে আসে তখনই তো সকলে দীপাকে দেখে আরো খুশি হয়ে যায়। দীপা আসাতে পুরো পরিবারটা যেন আবারও আনন্দে মেতে ওঠে। পরিস্থিতি যেমনটাই হোক না কেন, দীপা যে সেনগুপ্ত বাড়িতে ফিরেছে এটা ভেবেই সকলে খুশি হয়ে যায়। তো বন্ধুরা, এবার যদি এভাবেই সূর্য সোনাকে হারানোর ভয়ে দীপাকেই নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে, পুরো পরিবারটা আবার এক হয়ে যায়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।